নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে একটি দুর্দান্ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের সামনে না বললে চলে না। কলকাতা হাইকোর্টে তোমাদের কর্মী নিয়োগ করানো হচ্ছে। ন্যূনতম মাধ্যমিক পাস করলে ছেলে মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারবে। তো বিশাল সুযোগ তোমাদের জন্য এখানে। তো তোমাদের এখানে বয়স কত লাগবে আবেদন করতে গেলে, নিয়োগ প্রসেস কী রয়েছে এবং এখানে তোমরা কীভাবে আবেদন করবে এবং আবেদনের লাস্ট ডেট কবে, সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে বন্ধুরা, তো তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো সম্পূর্ণ দেখো, আমি তোমাদের সমস্ত ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন করার তারিখটা। তো তোমাদের অ্যাপ্লিকেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ 5/8/2024। তো তোমাদের 5ই আগস্ট থেকে অ্যাপ্লিকেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এটি চলবে দেখতে পাচ্ছ 26/8/2024। তো তোমাদের এখানে 26শে আগস্ট লাস্ট ডেট অ্যাপ্লিকেশন জমা করার। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তো অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন জমা করে দেবে 26শে আগস্টের মধ্যে, ঠিক আছে। তো অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বিশাল সুযোগ তোমাদের জন্য বন্ধুরা, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে, কলকাতা হাইকোর্টে তোমাদের সরাসরি নিয়োগ করা হচ্ছে একটি ভালো পোস্টে। তো এখানে কোন কী পোস্ট রয়েছে সেটাই আমি বলে দেবো এবং তার আগে তোমাদের দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটি। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারবে বা আবেদনটি করে নিতে পারবে, ঠিক আছে। তো তোমরা যদি বিজ্ঞপ্তিটি পেতে চাও, তো যারা টেলিগ্রামে আমার যুক্ত হয়নি এখনও, অবশ্যই যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। তো ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে। তো তোমাদের এখানে পোস্টের নাম দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তো এই পোস্টে তোমাদের নিয়োগ করানো হয়েছে, যাকে বলা হয় LDA, অবশ্যই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তো বিশাল একটা সুযোগ তোমাদের জন্য, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে। তো টোটাল এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 291। তো 291টি পোস্টে নিয়োগ করানো হচ্ছে এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদে। তো একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। তো এইখানে তোমাদের দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে ভাগ করে দেওয়া রয়েছে ভ্যাকেন্সিগুলো, কোন পদে কত কী, তো কোন ক্যাটাগরিতে কত কী ভ্যাকেন্সি রয়েছে, এগুলো আমি তোমাদের বলছি না, ঠিক আছে। তো তোমরা একবার বিজ্ঞপ্তি ওপেন করে একবার দেখে নিও। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা স্যালারি কত কী থাকছে। তো এখানে স্যালারি দেখতে পাচ্ছ একটা হিউজ পরিমাণ তোমাদের স্যালারি থাকবে। পে লেভেল দেখতে পাচ্ছ 6 অনুযায়ী তোমাদের 22,700 টাকা থেকে পার মান্থ স্যালারি পাবে 58,500 টাকা পর্যন্ত। তো একটা বিশাল সুযোগ, একটা ভালো স্যালারি রয়েছে তোমাদের জন্য। অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই যোগ্যতা কত লাগবে সেটা বলে দিচ্ছি। তো এখানে তোমাদের বন্ধুরা যোগ্যতা দেখতে পাচ্ছ, তো এখানে তোমাদের HS পাস করতে হবে। দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 12 স্ট্যান্ডার্ড লেভেল তোমাকে পাস করতে হবে। 12 পাস করলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে। কোনো এখানে আর্টস সায়েন্স যাওয়া হয়নি বা কোনো এখানে পার্সেন্টেজের বিষয় উল্লেখ নেই। অবশ্যই তোমরা যদি 12 ক্লাস পাস করে থাকো উচ্চ মাধ্যমিক, তাহলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো বিশাল সুযোগ তোমরা যারা এই কলকাতা হাইকোর্টে চাকরি করতে চাও। তো এখানে তোমাদের বয়স কত লাগবে সেটা বলে দেবো। তো এখানে তোমাদের নেক্সট দেখতে পাচ্ছ বয়স সীমা কত চাওয়া হয়েছে। তো এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই তোমার 18 বছরের উপরে হতে হবে, 18 থেকে 40। তো এই বয়সের মধ্যে হলে তোমরা অবশ্যই অনায়াসে আবেদন করতে পারবে, ঠিক আছে। 18 থেকে 40 এটা বন্ধুরা জেনারেলের বয়স। এবং তুমি যদি SC/ST বা OBC হয়ে থাকো, অবশ্যই তোমরা এখানে বয়সের লেস ছাড় পাবে। তো এখানে SC/ST 5 বছর এবং OBCটা 3 বছর, এভাবে তোমাদের প্রত্যেকটি ক্যাটাগরিতে ছাড় পেয়ে যাবে। এবং তোমার বয়সটা ক্যালকুলেট হবে দেখতে পাচ্ছ 1 জানুয়ারি 2024, এই তারিখ অনুযায়ী তোমার এখানে বয়সটা ক্যালকুলেট হবে। 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়সটা হতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তো দূর তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট। এরপর নেক্সট তোমাদের এখানে বলে দেবো তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে, তোমরা কীভাবে আবেদন করবে। তো এখানে বন্ধুরা অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হয়, আমি বলে দিলাম। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, আমি অফিসিয়াল ওয়েবসাইটটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা টাচ করে সরাসরি অ্যাপ্লিকেশন পেজে চলে যাবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশনটি করে নেবে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে। প্রথমে তোমাকে প্রিলিমিনারি টেস্ট দিতে হবে, যাকে বলা হয় ফেজ 1। ফেজ 1 তোমাদের প্রিলিমিনারি এক্সাম দিতে হবে। তো টোটাল এখানে 100 নম্বরে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং সময় থাকবে 90 মিনিট, ঠিক আছে। তো প্রথমে তোমাকে প্রিলিমিনারি এক্সাম দিতে হবে এবং যার মধ্যে তার সাবজেক্ট রয়েছে অ্যাথমেটিক্স থাকবে, জেনারেল নলেজ বা কম্পিউটার প্রফেশনালিটি থাকবে এবং জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, ইংলিশ থাকবে। তো টোটাল এখানে 100 নম্বর তোমাকে ক্লিয়ার করতে হবে 4টি সাবজেক্টের মধ্যে, ঠিক আছে। তো এখানে 90 মিনিট সময় থাকবে। তো এই 90 মিনিটে তোমাকে কভার করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। এবং এখানে তোমার বন্ধুরা তোমাদের কোশ্চেন হবে, দেখতে পাচ্ছ কোশ্চেন পেপারটা শ্যাল বি অ্যাভেলেবেল ইন ইংলিশ। তো অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের এখানে কোশ্চেনটা করানো হবে, এখানে সাফ বলে দিয়েছে অবশ্যই, ঠিক আছে। তো এগুলো একবার মাথায় রাখবে তোমরা যারা আবেদন করবে। তো এটা তোমরা একবার জেনে আবেদন করবে। এখানে সাফ উল্লেখ রয়েছে তোমাদের ইংলিশে তোমাদের কোশ্চেন পেপারটি করানো হবে। এবং নেক্সট তারপর তোমাদের এখানে যেটা হবে সেকেন্ড কম্পারেটিভ এক্সাম রাইট অ্যান্ড টেস্ট। তো তুমি যদি সেখানে পাস করা পেলেই তারপর তোমাদের কম্পারেটিভ এক্সাম টেস্ট হবে, সেখানে তোমাদের যেটা বলা হয় ফেজ 2। তো অবশ্যই সেখানে কী থাকবে অ্যাথমেটিক্স, ইংলিশ, ঠিক আছে, প্রসেসিং, রাইট হ্যান্ড থাকবে, জেনারেল নলেজ থাকবে। এসব বিষয় তোমাকে 300 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। তো এইভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে।
কম্পারেটিভ রাইটেন টেস্ট, ঠিক আছে। এবং এখানে তুমি যদি পাস করো তারপর তোমাকে এখানে বিভাগ বয়স যাকে বলা হয় মৌখিক পরীক্ষা, তো এখানে তারপর তোমাকে ফেজ 3-তে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তো তোমরা যদি সেই সেকেন্ড স্টেপে পাস করো তারপর তোমাকে মৌখিক এখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তো এখানে তুমি যদি পাস করো তাহলে তোমার চাকরিটি কনফার্ম হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছো তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো এইভাবে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। তো তোমরা যারা যোগ্য রয়েছে সকলে আবেদন করবে। তো একটা ভালো পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এই কলকাতা হাইকোর্টে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে বন্ধুরা তারপর নেক্সট বলে দিচ্ছি কত টাকা চার্জ দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করতে গেলে তুমি যদি এসসি হয়ে থাকো অবশ্যই তোমাদের 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, বা এসটি হয়ে থাকলেও তোমার 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, ঠিক আছে। এবং আদার্স যে ক্যাটাগরি রয়েছে সমস্ত ক্যাটাগরি ওবিসি জেনারেল ইডাব্লিউ সমস্ত যে ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 800 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন ফিস ভাগ রয়েছে। তো এগুলো তোমরা একবার দেখে নাও বিজ্ঞপ্তি ওপেন করে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম সেন্টার কোথায় থাকবে। দেখতে পাচ্ছ তোমাদের সিটি টাউন ভাগ ভাগ রয়েছে, জোন 1 এবং জোন 2 রয়েছে। দেখতে পাচ্ছ জোন 1 দেখতে পাচ্ছ ফর সাউথ বেঙ্গল, এবং জোন 2 দেখতে পাচ্ছ নর্থ বেঙ্গল। এভাবে তোমাদের ভাগ রয়েছে। এবং সাউথ বেঙ্গলে রয়েছে কলকাতা, হাওড়া, সারদার, চিনসুরা, বর্ধমান সর্দার রয়েছে, মেদিনীপুর সর্দার রয়েছে। তারপর দেখতে পাচ্ছ নর্থ বেঙ্গলে রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন রয়েছে, কলকাতা, ঠিক আছে। তো এইভাবে তোমাদের সেন্টারগুলি ভাগ রয়েছে জোন ওয়াইজ। তো এগুলো তোমরা একবার দেখে নেবে। তো এইভাবে তোমাদের বন্ধুরা পরীক্ষা নেওয়া হবে ওমার বেস, ঠিক আছে। তোমার এখানে তো এখানে তোমাদের কম্পিউটার বেস নয় ওমার সিট, ঠিক আছে। ওমার সিটে তোমাদের পরীক্ষা দিতে হবে বসে বসে, ঠিক আছে, হাতে কলমে। তো এইভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং এক্সাম দেখতে পাচ্ছ তোমাদের 12টা থেকে শুরু হবে, 1:30টা পর্যন্ত তোমাদের এক্সাম নেওয়া হবে। তো এইভাবে তোমাদের 1.5 ঘন্টার এক্সাম থাকবে, টোটাল 90 মিনিটের ক্লিয়ার করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কী রয়েছে এবং তোমরা কীভাবে আবেদন করবে। অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হচ্ছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছ তোমাদের বলে দিচ্ছি, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। অবশ্যই তোমরা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশনটি করে নেবে। তো এটাই বন্ধুরা তোমাদের আজকের এই কলকাতা হাইকোর্টে নিয়োগের একটি চাকরি সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের একটু ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন দর্শক ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে, ঠিক আছে, যাতে সবার সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।